2020 সালে বিশ্বকাপ আর এরপর দুইবারের এশিয়া কাপ। পুরুষ ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্যগুলো এসেছে বয়সভিত্তিক দলের হাত ধরে। পারফরমেন্সের মানদণ্ডে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ধারাবাহিক দল যেন অনূর্ধ্ব-19। যুগ বদলেছে, সময় বদলেছে, তবে সাফল্যের সংজ্ঞায়নে অনূর্ধ্ব-19 দল কখনোই হতাশ করেনি। 1998 সালে নিজেদের প্রথম অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ ছিল প্লেট চ্যাম্পিয়ন। সেই দলের সদস্য এহসানুল হক সেজান এবার নির্বাচক হয়ে অনূর্ধ্ব-19 দলকে নিয়ে দেখাচ্ছেন স্বপ্ন। রেজাল্ট নিয়ে আসতে পারে, নিশ্চয়ই সাকসেস মনে হয়। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল ছিল দারুণ ছন্দে। দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে একাধিক ম্যাচ জিতে এসেছে চাপের মুখে। আগামী বছর সেখানেই হবে বিশ্বকাপ। সফল মিশনের পর তাই স্বাভাবিকভাবেই তৃপ্ত নির্বাচক এহসানুল হক সেজান। যদি আগে আমরা একটা এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারি তাহলে আমাদের মোটামুটি 70 to 80% ওয়ার্ক প্ল্যান ডান। সো এই জিনিসটা আসলে আমাদের একটা প্ল্যানের অংশ ছিল এবং ইয়াস, প্লেয়াররা যেই একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়েছে সেই এক্সপিরিয়েন্সটা 100% ওয়ার্ল্ড কাপে কাজ করবে। ধারাবাহিক সাফল্যের জন্য সাবেক এই ক্রিকেটার অনূর্ধ্ব-19 দলের গেম ডেভেলপমেন্টকেই বড় করে দেখছেন। সঙ্গে জানালেন বয়সভিত্তিক দলের নিবেদনের কথা। 2008 থেকে আমাদের স্ট্রাকচারটা ডেভেলপ করা শুরু হলো। ডিভিশনাল রাউন্ড বলেন, স্কুল রাউন্ড বলেন, ডিস্ট্রিক্ট রাউন্ড বলেন, একটা স্টেপে মানে আমরা অর্গানাইজিংভাবে ডেভেলপ করার চেষ্টা করলাম। ইয়াস, লুপফল ছিল, প্ল্যান করেছি, আবার ওটা ব্রেক করেছে বিকজ অফ এক্সিকিউট ভালো হয়নি, অন্য একটা প্ল্যানে গেছে। অনূর্ধ্ব-19 দল থেকে জাতীয় দল লম্বা এক পথ। ক্রিকেটারদের এই লম্বা পথের জন্য এখন থেকেই তৈরি করা হচ্ছে বলে জানালেন নির্বাচক সেজান। দেশে বা দেশের বাইরে সব কন্ডিশনের জন্যই তৈরি হচ্ছেন এই যুবারা। প্লেয়ারগুলো রয়েছে তাদের মধ্যে হিউজ পোটেনশিয়ালিটি রয়েছে। এমনভাবে ওদেরকে রেডি করা হচ্ছে যে নিশ্চয়ই যে বাইরের দেশেও যে উইকেটে খেলবে ওরা অ্যাডজাস্ট করতে পারবে, বাংলাদেশে যে উইকেটে খেলবে সেটাও অ্যাডজাস্ট করতে পারবে। নিজে অনূর্ধ্ব-19 দলের প্রথম সাফল্যের সাক্ষী ছিলেন এহসানুল হক সেজান। নিজের সেই অভিজ্ঞতা থেকেই এবার বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন আরও বড় সাফল্যের জন্য। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।